এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের পাহাড়পুর থেকে যাযাহাতু পৌঁছানো ও সেখানে দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ চ্যামটাপুরু ভ্রমণের আশ্চর্য অভিজ্ঞতার গল্প। আর এই পর্বে দেখতে চলেছেন আমাদের যাযাহাতু থেকে বেলপাহাড়ি পৌঁছানো এবং সেখানে একটি রাত কাটানোর গল্প। এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। দিনটা ছিল 8ই সেপ্টেম্বর, শুক্রবার। যাযাহাতু ও পুরুলিয়াকে আমাদের বিদায় জানানোর দিন। তাই সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম 129 কিলোমিটার দূরে পুরুলিয়ার ঠিক পাশের জেলা ঝাড়গ্রামের উদ্দেশ্যে, যা জঙ্গলমহল নামেও পরিচিত। ছোট ছোট গ্রাম, দুপাশের সবুজ মাঠ, উঁচু নিচু পথ পেরিয়ে আমরা এগোচ্ছিলাম সেই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে করতে। ধীরে ধীরে ঝালদা বুর্দা রোড ছেড়ে আমরা এগোতে থাকি ঝালদা বাঘমুন্ডি রোড ধরে, এবং তারই মাঝে রাস্তার বাঁকে বাঁকে আমাদের মন হারাচ্ছিলাম দুপাশের বিস্তীর্ণ সবুজে। মনে হচ্ছিল দূরের পাহাড়গুলোতে কেউ নীল রং লেপে দিয়েছিল তুলির টানে। সারি সারি গাছপালা ও সবুজের মধ্যে দিয়ে এগোতে এগোতে বাঘমুন্ডি ফেলে আমরা দেখা পাই কয়েকটি দোকানে কয়েকশো মুখোশে, এবং জানতে পারি এই গ্রাম মুখোশ গ্রাম নামেই পরিচিত। এরপরে আমরা আবারও এগোতে থাকি উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা, দুপাশের অন্তহীন সবুজ ও তারই সাথে পাহাড়, জলাশয়, সবই যেন প্রকৃতি আমাদের জন্যই সাজিয়ে রেখেছিল। বাংলার বুকে প্রকৃতির এই রূপ আমাদের বারবার মুগ্ধ করছিল। তারই মধ্যে একে একে সাংকুপি, বলরামপুর হয়ে বান্দুয়ান ও ঝিলিমিলি ফেলে অবশেষে আমরা পৌঁছে যাই উত্তরে কংসাবতী ও দক্ষিণে সুবর্ণরেখা দিয়ে ঘেরা ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। বেলপাহাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল বেলপাহাড়ি হলিডে হোমে, যার অ্যাড্রেস লিঙ্ক থাকছে চ্যানেলের ডেসক্রিপশনে। সেখানেই একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পেট পুজো করতে, এবং সেখান থেকে রওনা দিই ঘাগড়া জলপ্রপাতের উদ্দেশ্যে, যা বেলপাহাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। বড় বড় বিভিন্ন আকারের পাথর ও বোল্ডারের ফাঁকে ফাঁকে পথ তৈরি করে বয়ে চলেছিল ঘাগড়া জলপ্রপাত। জলের গতি কোথাও ধীর, আবার কোথাও খরস্রোতা। এই ঘাগড়ার পাশেই প্রকৃতি তার সবুজের পসরা সাজিয়ে রেখেছিল। বাদামি পাথরের সাথে ঘন সবুজের এই রঙের খেলায় আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকলাম। এরই মাঝে আবার কাশফুল, যা প্রকৃতির সৌন্দর্যকে আরো তীব্রভাবে বাড়িয়ে দিয়েছিল। এরপর ঘাগড়াকে বিদায় জানানোর সময় আমরা আবিষ্কার করে ফেলি এমন একটি জায়গা যেখান থেকে প্রকৃতির উন্মুক্ত দৃশ্যের সাথে সূর্যাস্ত সহ দেখা যাচ্ছিল সম্পূর্ণ আকাশটাকে। আমরা চুপ করে শান্ত পরিবেশে সবুজ প্রকৃতির মাঝে এই দৃশ্য উপভোগ করতে থাকলাম।
অনেকের কাছে এটা সময় নষ্ট মনে হলেও এটাই ছিল আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য। ঘাস মাটি থেকে উঠে আসছিল সেই চিরপরিচিত সোদা গন্ধ, যা মনকে দিচ্ছিল এক অন্যরকম প্রশান্তি। রোজকার শহুরে জীবনের বাইরে প্রকৃতির এই সান্নিধ্য লাভ ও তাকে এত কাছ থেকে উপভোগ করতে পারাই এই বেলপাহাড়ি ভ্রমণের সার্থকতা। জঙ্গলমহলের প্রকৃতির যে মাদকীয় আকর্ষণ তা আমরা অনুভব করেছিলাম এই জায়গাতেই। খোলা প্রান্তরে প্রকৃতির এই রূপ দেখতে পাওয়া আমাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে এই বেলপাহাড়িতে।